ব্যবসায় পার্টনারশিপ এটা তো মুখের কথা হয়, আসল মালিক তো একজনই হয়। বল, তুই কার ইশারায় সুমনের ফাইলগুলো হ্যাক করেছিলি? আজ তোকে পুলিশে দেব না, তোকে এখানেই শেষ করব। সুমন, প্লিজ তোর এই পাগল বন্ধুটাকে থামা। আমি একা ছিলাম না, আমাকে ফাঁসানো হয়েছে। এখনো মিথ্যে বলছিস? তুই সুমনের ক্ষতি করতে চেয়েছিস, তোকে আমি ছাড়বো না। দীপঙ্কর ছেড়ে দে ওকে, ও তো মিথ্যা বলেনি, ও তো সত্যিটাই বলছে। কি বলছিস সুমন? ও তোর কেরিয়ার নষ্ট করতে চেয়েছিল, আর তুই বলছিস ও সত্যি বলছে? কাজ হয়ে গেছে, আমাদের রাস্তা পুরো পরিষ্কার। এই মেসেজটা তুই কাকে পাঠিয়েছিলি জানিস? তুই তুই কি করে জানলি? তুই তো তখন কারণ তুই ওটা আমাকেই পাঠিয়েছিলি, তোর ফোনের অপর প্রান্তে আমিই ছিলাম। মানে তুই তুই আর অরিন্দম একসাথে? না দীপঙ্কর, ও আমাদের সাথে নেই, ও আমাদেরকে ব্যবহার করেছে। একদম ঠিক, অরিন্দম তো জাস্ট একটা বোকা ছাগল। ও যে জালিয়াতি করেছে ওটা আমি ওকে করতে দিয়েছিলাম, আর তোর আইপি অ্যাড্রেসটা দিয়ে ওটাকে ট্যাগ করানোর বুদ্ধিটাও ওর মাথায় আমিই ঢুকিয়েছিলাম। কিন্তু কেন সুমন? আমি তো তোকে বাঁচানোর জন্য চুরির দায়টা নিজের ঘাড়ে নিয়েছিলাম। কারণ তুই বড্ড বেশি ভালো রে দীপঙ্কর, আর এই বিজনেসে ভালো মানুষদের কোনো জায়গা নেই। কোম্পানিটা খোলার পর থেকে সব ক্রেডিট তুই পেতিস, সবাই বলতো দীপঙ্কর না থাকলে সুমন শেষ। আমি চেয়েছিলাম তুই কোম্পানির চুরির দায়টা নিজের ঘাড়ে নে। তুই যেই নিজেকে কালপিট প্রমাণ করলি, কোম্পানির 100% শেয়ার আমার নামে হয়ে গেল। আর এখন এই অরিন্দমকে মারার দায়ে জেলটা তুই খাটবি, আর কোম্পানির পুরো রাজত্ব আমিই ভোগ করবো। তুই তুই সুমন এতটা নিচে নামতে পারলি? আমি তোকে ভাই ভাবতাম। সবচেয়ে কাছের মানুষটা যখন মাস্টার মাইন্ড হয়, তখন দাবা খেলার বোর্ডেও রাজাটাকে মরতে হয়। গুড বাই পার্টনার। जब मैं विलन बनता हूँ ना, तो मेरे सामने कोई भी हीरो